গুড মর্নিং ফ্রম বিজনবাড়ি। এটা হচ্ছে বিজনবাড়ির ব্যাম্বু রিসর্ট। তো কালকে তো দেখালাম যেটা ঢুকলাম। তো এইটা হচ্ছে আমাদের কটেজ, মানে আমি সুদীপ আর আরও দুজন আছে, যে জিৎ আর পাভেল। টোটাল চারজন, এক একটা রুমে চারজন করে। তো রুম পরে দেখাচ্ছি, দাঁড়াও। এখান থেকে দেখো পাশ থেকে নদী, এই ইয়েটা পাহাড়ি নদী বয়ে গেছে। এটা মনে হয় বর্ষাকালে আরও বেশি ভালো লাগবে। দেখো জলের সুন্দর আওয়াজ পাওয়া যাচ্ছে, খুব সুন্দর। দেখিয়ে দিই, দেখো এটা যে দুটো বেড আছে, সব এলোমেলো হয়ে আছে। এই একটা বেড, এই একটা বেড, এটা আমি শুয়েছিলাম। এখানে একটা আছে, এখানে একটা পোর্ট্রেট আছে, এখানে একটা ছবি, সুন্দর এই ছবিটা। আর এটা বাথরুম, এদিকে গিজার আছে। এখানে একটা এই আলনা টাইপের আছে, এইগুলো রাখার জন্য। এখান থেকে বেরিয়ে রুমটা খুব সুন্দর জায়গায়, দেখো এখান থেকে এরকম ভিউ। সবাই আড্ডা দিচ্ছে, আড্ডা। এখানে একটা সুইমিং পুল আছে, কিন্তু খুব ঠান্ডা। ওই তো কফি, কফি আছে। তো আমরা চলে এসেছি ফটোশ্যুট করতে। এখানে সবাই ফটোশ্যুট করার জন্য চলে এসছে। এইখানেও যে কিছু কিছু বসে আছে, কিন্তু কিছু লোক আসেনি, ওই উপরেই বসে দাঁড়িয়ে আছে এখনো। এইখানে একজন কোথায় ছিল, গেল কোথায় দেখতে পাচ্ছি না। তো আমাদের ফটোশ্যুট চলছে, ফটোশ্যুট কমপ্লিট হয়ে গেছে। তো এখানেই বসে ভাবছি একটু পাহাড় এনজয় করি। দেখো সামনে ভিউটা দেখাচ্ছে। গুড মর্নিং ফ্রম ব্যাম্বু রিসর্ট। তো আজকে আমাদের এটা থার্ড ডে ব্যাম্বু রিসর্টে, মানে এখন আমরা বেরিয়ে যাচ্ছি। তো সকালবেলা অনেকে মানে বাড়ির জন্য বেরিয়ে গেছে, তো আমি ভেবেছিলাম যাব, তারপরে মনে হলো একটু কাঞ্চনজঙ্ঘাটা দেখেই যাই, দেখতে পাবো কি না যাই না, দেখা যায়। তো আজকে আমরা যাচ্ছি এখান থেকে ধোত্রের ওখান থেকে হচ্ছে কালকে বেরোবো আমরা হচ্ছে সকালবেলা বাড়ির জন্য। তো এখন রেডি হয়ে গেছি, বাজে 8টা, সাড়ে 8টার মতো। তো এখান থেকে স্টার্ট করব একটু বাদে। তো বেশিক্ষণ লাগবে না, 2-2.5 ঘন্টার রাস্তা। ওই একটা দুটো রাস্তা দেখাচ্ছে, একটা যেটা 43 কিলোমিটার, ওটা ওই 2 ঘন্টা সামথিং লাগবে মনে হচ্ছে। তো ওখানে গিয়ে একটা হোমস্টে আমাদের অলরেডি বুক হয়ে গেছে, পদ্মা হোমস্টে। তো দেখা যাক কেমন। চলো, এই যে আমাদের বাইকগুলো সব রেডি হচ্ছে। তো চলো আমরা এবারে বেরোচ্ছি।
চলো আমরা ধোত্রের জন্য বেরোচ্ছি। স্টল স্টল ব্যাম্বু রিসর্ট। কোন দিকে যাবো? উপরে? চলো চলো চলো। ম্যাপম্যান অ্যান্ড অ্যাডমিন ম্যান। জিৎ কোথায়? জিৎ চলো। তো মিশন ধোত্রে চলো। বুম। হ্যাঁ, লেটস গো লেটস গো। তো আজকে কোথায় বাড়ি ফেরার কথা ছিল, হুট করে প্ল্যান হয়ে গেল ধোত্রে যাওয়ার। হ্যাঁ, তো একটা জায়গায় আমরা একটু মোমো খাওয়ার জন্য দাঁড়ালাম, মানে ব্রেকফাস্ট করার জন্য। ওখান থেকে তো খেয়ে বেরোয়নি, শুধু কফি খেয়েছিলাম। তো এরকম একটা বাজারটার কী নাম কি জানি, এই রেস্টুরেন্টে আমরা মোমো খাওয়ার জন্য দাঁড়িয়েছিলাম, খেলাম। সুন্দর সৈনিক রেস্টুরেন্ট। হ্যাঁ, আমাদের বাইকগুলো পার্ক আছে। দেখো, এটা হচ্ছে কি লোধোমা ব্রিজ। এই দিকের ভিউটা দেখো, বাপরে, পাহাড়ি নদী, পাথরগুলো কিভাবে আটকে আছে এই দিকটা। বাবা, জেসিবিটা নিচে নেমেছে, কোথার থেকে নামলো কি জানি। বাহ, ব্রিজটা দেখো কি সুন্দর লাগছে দেখতে। তো আমরা খাওয়া দাওয়া কমপ্লিট হলো, তা আমরা আবার বেরোচ্ছি। একটু ফটো তোলার জন্য দাঁড়িয়েছিলাম। Again, Sharp Town. Let's go. আজ অন্ধকার, তো এখানে সূর্যের আলো একটু কম আসে, রাস্তা একটু খারাপ। আর কত কিলোমিটার আছে পাবেল আমাদের? অনলি আমাদের আর 11 কিলোমিটার বাকি আছে। বিউটিফুল ভিউ। ধোত্রে আর কত 7.5 না 8 কিলোমিটার মতো বাকি আছে। তো ওরকম একটা ফরেস্টের ভেতর থেকে আমরা যাচ্ছি, দু সাইডে পুরো ঘন জঙ্গল। এখানে কি চিতা ফিতা আছে?
ডোন্ট নো, থাকতে পারে, যা ডেন্স জঙ্গল বাপরে। তো আমরা প্রায় চলে এসেছি কাছাকাছি, আর মাত্র 1 কিলোমিটার। কত মিটার? 500 মিটার। ও কোথায়? ধোত্রে শহর। ও এই দেখো ধোত্রে। মেঘ হয়ে আছে, কিছুই দেখতে পাবো না। আরো সকাল সকাল এলে দেখা যেত, ওয়েদার ভালো ছিল তখন। বিউটিফুল, দিস ইজ ধোত্রে শেরপা হোমস্টে। এই বাদিকের এই বড়টা দেখো, এই তো পদ্মা, পদ্মা বাদিকে, বাদিকে বাদিকে পদ্মা, এই যে পদ্মা। জায়গা আছে রাস্তার উপরে। দিস ইজ পদ্মা হোমস্টে। চলো দেখি বাইক পার্কিং করে তারপরে কথা হচ্ছে। তো আমাদের গরম গরম খাবার দিয়ে দিয়েছে, ধোয়া উঠছে, অলরেডি খাওয়া শুরু করে দিয়েছে। কি কি আছে দেখি? আন্ডা, ডিম, শাক, তরকারি, ডাল। কোনটা সিকিমের কোন? এই যে আমাদের বাইকগুলো এখানে রাখা। বিরাট ঠান্ডা কিন্তু। তো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট। এবারে আমরা একটু হাঁটতে যাচ্ছি। এই দিকটা দিয়ে নাকি হচ্ছে কি বলে, ওই সান্দাকফু ট্রেক স্টার্ট হয়। এইটা খুব ফেমাস হোমস্টে, শেরপা হোমস্টে। আর আমাদেরটা তো এই যে পদ্মা। আরও আছে এখানে, অনেক হোমস্টে আছে। বাবা ভালো ঠান্ডা আছে, টুপি পরে এলে ভালো হতো। তো এখানে একটা জঙ্গল আছে দেখতে পাচ্ছ, এর ভেতরে আমরা এবারে হাঁটতে যাচ্ছি। আমার পেছনে এই দিকটা থেকে আমরা এলাম, পেছন দিকে। তো জঙ্গলটা বেশ সুন্দর, এখানে ওই পাইন গাছের আছে, এখানে ভালো ফটোশ্যুট করা যায়। দেখি তুলব।
বস এমনি হয়েছিল, পরে তো আবার 6টা সিঙ্গারা আনা হয়েছে। दीदी हम लोगों का बाइक पे एक ग्रुप है, ठीक है, उसका एक स्टिकर है, तो इधर लगा सकते हैं क्या? पल पल दूर